এই ব্যস্ততার মাঝে শিক্ষকতা মধ্যে থেকে কিভাবে খেলা দেখেন? এটা হচ্ছে একটা নাকি ক্লাস বন্ধ করে দিয়ে না, খেলাই আছে? মোটেই না। আমার অন্যান্য সব কাজই ঠিক আছে। আমার মনে হয় টাইম ম্যানেজমেন্টটাকে ভালো করে করা, কারণ মানুষের যে সাইকেলটা টাইমের, এটা দেখবেন আমাদের দেশে এখন যখন দিনের বেলা, বিশ্বের অনেক দেশে রাত, আবার সেই দেশের লোক কিন্তু তখন ঘুমায়। কাজে আপনার ক্লকটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হয়। যখন খেলা থাকে সেগুলো যেহেতু আমরা আগে থেকেই জানি, ঠিক সেইভাবে নিজেদের কাজগুলোকে প্ল্যান করা। এবং আমার তো মনে হয় যারা খেলা দেখে তারা রাত 4টাটাও দেখে, আর যারা যে দেখে না সে রাত 8টাটাও দেখে না। তা আমি এভাবে নিজেকে দেখি যে আপনি চাইলে প্ল্যান করতে পারেন, এবং বিশেষ খেলাগুলো কারো মিস করা উচিত না। অনেকের মধ্যে আমি দেখেছি আমাদের সহকর্মীরা বলে যে পরে ইউটিউবে দেখে নেব, বা ফুটবল এমন একটা খেলা যেটা ইনস্ট্যান্ট লাইভ যদি আপনি না দেখেন অনেক কিছু মিস করবেন। বিশেষ করে মানুষের প্লেয়ারদের জেস্চার, পশ্চার, তারপরে যারা দর্শক তাদের অনেক কিছু থাকে দেখার, যেগুলো কিন্তু পরে ইউটিউব থেকে এগুলো আপনি নিজেও জানেন, আপনি এই সেক্টরে কাজ করেন, পাওয়া যায় না। কাজে ফুটবল একটা কমপ্লিট খেলা যেখান থেকে শুধু প্লেয়ারের মুভমেন্ট না, আরও অনেক কিছু শেখার আছে। কালচারাল অনেক কিছু আমরা দেখি, কোন দেশের মানুষ কিভাবে, যেমন জাপানিজরা কিভাবে মানুষকে সম্মান করে, তারপরে জাপানের কোচ কি করে সবার কাছে সরি বলল, আবার অন্য দেশের কোচ কেমন করে, এগুলি থেকে কিন্তু আমি নিজে মনে করি বাংলাদেশের অনেক কিছু, আমরা ওয়ার্ল্ডের যেসব দেশ রিপ্রেজেন্ট করছে বিশ্বকাপে, যেহেতু বাংলাদেশ এখনও সেই জায়গায় যায়নি, আমার ধারণা এই জন্য বেশি বেশি দেখা উচিত আরও, কারণ আমরা যাতে বিশ্বের এই উঁচু জায়গায় ভবিষ্যতে যেতে পারি। এই জন্য আমাদের প্রত্যেকের বাকি যে খেলাগুলো আছে, আজকের এই গোল্ডসেন্স প্রবাসী বিশ্বকাপ অনুষ্ঠানে এসে আমি আবারও এটাকে অ্যাপিল বা রিপিট করতে চাই, সামনের খেলাগুলো প্রতিটা খেলা প্রত্যেকের দেখা উচিত নিজের প্রশান্তির জন্য। প্লাস আপনি যদি স্পোর্টস প্রেমী হন সেটা তো আছেই, এর বাইরেও আমি যেটা থার্ড যে কথাটা বললাম, অন্যান্য দেশের কালচারাল ইস্যুগুলো, স্পোর্টসের ইস্যুগুলো যাতে আমরা আরও ভালোভাবে রপ্ত করতে পারি, এই জন্য দেখা উচিত।